অগ্নিজিৎ মুখার্জির কথা শুনে বাড়িতে ফিরে এসেছে সাত্বিক। গিনি তো খুব খুশি হয়ে সাত্বিককে জড়িয়ে ধরে। সাত্বিককে জড়িয়ে ধরে বলে, আমায় ছেড়ো না সাত্বিক, আমি তোমায় খুব ভালোবাসি। আর সাত্বিক তখন বলে, আমি তো তোমাকে ধরিইনি, তো ছাড়বো কি করে। এরপর গিনি বলে, কেন ধরতে পারো না? আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো তোমার সাথে ঘর সংসার করতে চাই, তুমি পারো না আমাকে আপন করে নিতে? সাত্বিক বলে, কোনোদিনও সম্ভব নয়, তুমি আমায় ঠকিয়েছ, সেই কথা আমি কখনোই ভুলতে পারবো না। এরপরেই গিনি ঠাস ঠাস করে সাত্বিককে চড় মারতে থাকে। সাত্বিক তখন বলে, তুমি যদি আমাকে মেরেও ফেলো তাও আমি তোমাকে ভালোবাসতে পারবো না, কারণ আমি এই পৃথিবীতে শুধুমাত্র একজন নারীকেই ভালোবাসি, গীতা, তোমার বোন। শোনো, চলো আমরা হানিমুন করে আসি। এসব শোনার পরেই তো অবাক হয়ে যায় গিনি, যে কিনা বিয়েটাকে মানতেই পারছে না, সে যাবে হানিমুনে। সাত্বিক বলে, গোটা সমাজ, গোটা দুনিয়া দেখবে তুমি আর আমি একজন ভালো স্বামী স্ত্রী, কিন্তু আমাদের সম্পর্কটা যে কতটা খারাপ সেটা আমি আর তুমি জানবো। এদিকে কৃপানের হাতে চুরি পরিয়ে কৃপানকে জব্দ করে গীতা আর বলে, তোর খবর আছে, ক্ষিতীশ আর দোয়েলের শাস্তি হয়েছে, এবার তোর হবে, মিলিয়ে নিস কথাটা। তখন কৃপান বলে, তোকেও আমি দেখে নেব। গীতা বলে, চুপ, একদম চুপ, বাড়াবাড়ি করবি না। কিরণকান্তি এসব দেখার পর অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে সমস্ত কথা জানিয়ে দেয়। অগ্নিজিৎ মুখার্জি বলে, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি, আমি সামলে নেব, আমি ওকে দেখে নেব। ও বারবার আমাকে হারিয়ে দিচ্ছে, তো এবারে ওকে এমনভাবে লেজে গোবরে করব যে ও ভাবতেই পারছে না ওর জন্য ঠিক কী অপেক্ষা করছে। এর মধ্যেই গীতাকে ফোন করে গিনি সব সত্যিটা জানিয়ে দেয়। গীতা আর সেইখানে কিছু বলতে পারে না, ফোনটা কেটে দেয়। পরের দিন যখন সকাল হয়, কোর্টে তুলবে দীপু সাপই আর তরুণ মিত্রকে বড়বাবু ঢালিকে বলে, তাড়াতাড়ি করো, ওদেরকে নিয়ে কোর্টে রওনা দিতে হবে। অগ্নিকন্যা আসলে অগ্নিকন্যার প্রশংসায় পঞ্চমুখ বড়বাবু। তখনই গীতা বলে, আপনি তো কোর্টে যাচ্ছেন না বড়বাবু, ফোন আসবে এক্ষুনি, আপনাকে ওরা যেতে দেবে না। ঠিক সেটাই হয়েছে। বড়বাবু তো অবাক হয়ে যায় আর বলে, আপনি কি করে জানলেন? অগ্নিকন্যা বলে, সিক্স সেন্স বড়বাবু, আপনি চিন্তা করবেন না, আপনি যান অন্য কেসে, আমি ওদেরকে নিয়ে যাব। আর সেই জন্যই রীতিমতো গীতা ছদ্মবেশে চলে যাচ্ছে গুন্ডাদেরকে কোর্টে নিয়ে যাবে বলে।